ছোট্ট এক টুকরো ভালোবাসা। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালো আছি। তো এই যে প্রথম সাময়িক পরীক্ষা হয়েছে, তো সেখানে আমার মেয়ে ক্লাসে ফার্স্ট হয়েছে। তা পুরস্কার বিতরণী অনুষ্ঠান হচ্ছিল। পুরস্কার সাধারণ ছোট বাচ্চাদের একটু ওই যে পেন্সিল বক্স গিফট দিয়েছে। যাই হোক, ওগুলাই ক্যামেরা বন্দি করলাম। তা একটা লোক সামনে দাঁড়িয়েছিল, ওনার কারণে ভালো করে আমি ভিডিও করতে পারিনি। তো একটু যা হোক করেছি, ওটাই শেয়ার করলাম আপনাদের মাঝে। আর এই যে মেয়ে যে খেলাধুলা, সারাদিন খেলাধুলা চলছে তো চলছেই। স্কুলে যে শুধু পুরস্কারটা নিয়ে আসছে আর মানে ক্লাস করে নাই। জ্বর, ওর প্রচুর জ্বর আসছে, তো এর জন্য ক্লাস আমিও করিনি, যে থাক। তো স্কুল থেকে আবার ফোন দিল যে পুরস্কারটা নিয়ে যান। তো এই যে মা মেয়ে হচ্ছে কলা খেয়েছি, সেই কলা চুগলা বললাম যে আম্মু আমি তো ভালো লাগছে না, উঠতে পারছি না, তুমি একটু ফেলে দিয়ে আসো ঝুড়িতে। বলছে না, তুমি না গাছে দাও। এদিকে টিভি চলছে আর ওদিকে খেলা চলছে, দুটাই চলছে। তো আমি আবার কলার ছোবলা ভিজিয়ে ওই পানিটা গাছে দিই, তো সেটাই বলছে যে তুমি গাছে দিও। আর এই যে পুরা রুম একেবারে কাগজ কেটে কেটে একদম নোংরা করে দিয়েছে, এই যে রুম ভর্তি কাগজের টুকরা। তো সেটাই বলছি যে তুমি স্কুলে গেলে না, পড়তে বসছো না। পড়তে বসতে বললাম, পড়তে বসবে না, বলে আমার না জ্বর। তো দেখলাম যে জ্বর আছে কি না, তো আছে। তো এখন খেতে বলতেছি, তো খাবে না। বলছি একটু খেয়ে ওষুধ খাও, তারপর তুমি আবার খেলা করো। তো সে খাবেই না, জোর করে আমি এই যে একটু ভাত দিয়েছি। আমারও খেতে ভালো লাগে না, রান্নাবান্না সব কিছু অনেক কষ্ট। তো শুধু একটা মাত্র তরকারি রান্না করেছি, সেটা হচ্ছে মুরগি রান্না করছি। তো সেটা একটু, ওর আবার মুরগি মাংস খেতে পছন্দ করে খুব। তো এই যে একটু ভাত দিয়েছি, তাও খাবে না। বলছি একটু খাও আম্মু। তো এই যে একটু দিয়েছি। আর আজকে আমার মেয়ের সাথে একটা ঘটনা ঘটেছে, আর জ্বরটা কেন আসলো সেটাই বলবো আপনাদের মাঝে। তো সেটা হচ্ছে কি, আমি ফজরের নামাজ পড়ে শুতে গেছি, তখন আমি একটু অসুস্থ হয়ে পড়ছি। তো আমার মেয়ে ওটা দেখে ভয় পেয়ে গিয়েছে। ও আমাকে দেখে বলছে যে, একটা চিৎকার দিল যে মাম্মি তুমি মরো না, তুমি মরলে আমি কার কাছে থাকবো, এটা বলল। বলে আমাকে জড়িয়ে শক্ত করে ধরে এত কাঁপতেছিল পুরা শরীর, মানে অনেক শীত লাগলে যেরকম কাঁপে না, আর অনেক ওই যে বয়স্ক মানুষ যে কাঁপে কীরকম যেন, কি বলবো, কিভাবে বোঝাবো, এত পরিমাণ কাঁপতেছিল আমার বাবু। মানে আমি ধরে রাখতে পারতেছিলাম না, ও দাঁড়াতে পারতেছিল না, হাঁটতে পারতেছিল না, দাঁত মানে মুখটা মিশায় রাখবে ওটা হচ্ছিল না, এত পরিমাণ কাঁপতেছিল। আমি ভয় পেয়ে গিয়েছি যে আমার মেয়েটার কি হলো। এদিকে ওর বাবাও এখানে নেই, কি করব আমি। তারপর অনেক সেই 5টাতে কাঁপা শুরু হয়েছে, 3-4 ঘন্টা চলে যাচ্ছে, 8টা বেজে যায়, তাও আমার মেয়ের মানে কোনোভাবেই কাঁপাটা বন্ধ হচ্ছিল না। আমি ওকে নিয়ে হেঁটে বেড়াইলাম, যে ভাবলাম যে একটু হাঁটাহাঁটি করলে হয়তো ঠিক হয় নাকি, কোনোভাবেই কমছিল না। তারপর মক্কা শরীফের পানি আছে, ওটা খাওয়াইছি। আমি দোয়া দরুদ পড়ে ফু দিচ্ছি, কোনোভাবেই কিছু হচ্ছে না। তারপর ওর বাবা বলতেছে যে করো, ওকে একটু ব্যায়াম করাও। এই যে আমার মেয়েটা ভালো লাগতেছে না, শুয়ে আছে। তা ওর বাবা বলতেছিল যে একটু হুজুরের কাছে নিয়ে ওকে একটু ঝাড় দিয়ে নিয়ে এসো। তো হুজুরের কাছে নিয়ে গেলাম, হুজুর হচ্ছে ঝাড়ে দিল না, বলল যে পানি পড়ে দিই, এটাই হবে, এটা খাওয়াই দিন। তো এই যে পানি খাওয়াচ্ছি, আর ভালো লাগছিল না, শুয়ে আছে। তো ওই ভয় পেয়ে যে মা মরে গেল বলতেছে, তুমি মরে গেলে আমি কার কাছে থাকবো, ওর মানে ওর ভিতরে একটা আতঙ্ক, ভয়, এত ভয় পেয়েছে। তারপর আস্তে আস্তে ব্যায়াম করতে করতে তারপর আমার মেয়েটা যাই হোক কাঁপা টাপা বন্ধ হয়েছে। তা কাঁপা বন্ধ হওয়ার পরে আমার মেয়ের প্রচুর জ্বর আসছে। সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। ও প্রচুর ভয় পাচ্ছিল যে আমার মাম্মি মরে গেলে আমি কার কাছে থাকবো। এটা হচ্ছে ওর মানে মনের ভিতরে একটা কি একটা ভয় আসছে। আমি ভয় পেয়ে গেছিলাম ওর ওরকম সবাই ভালো দেখে। থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমার আল্লাহ হাফেজ। বাচ্চাটার জন্য দোয়া করবেন।